মাঝখানে আসো। এই বর্ষায় কিন্তু কচুগুলো খেতে ভালো লাগে। বর্ষাকালের কচুটা বিশেষ করে না, স্বাদটা একেবারেই অন্যরকম হয়। নমস্কার বন্ধুরা, আমি দেবজেনী, আপনাদের চ্যানেল দেবজেনী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি কচু চিংড়ি। কচু চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো বড় বড় নিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখে তা বুঝেছেন। তো আর এখানে কিন্তু কচু রয়েছে, দেখুন, কচু আর চিংড়ি মাছ দিয়ে কচু চিংড়ি। আর আজকের কচু চিংড়িটা একেবারেই অন্যরকমভাবে বানাবো। বাড়িতে আপনারা ঠিক যেভাবে কচু চিংড়ি বানান সেরকমভাবে না বানিয়ে আজকে আমি ঠিক যেরকমভাবে রেসিপিটা দেখিয়ে দেবো, সেরকম যদি আপনারা কচু চিংড়িটা বানান না, সেই কচু চিংড়িটা একেবারেই জমে যাবে। আর ওই শুধুমাত্র কচু চিংড়ি দিয়েই কিন্তু আপনারা এক থালা ভাত এক নিমেষে খেয়ে ফেলতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। কচু চিংড়ি রেসিপির জন্য প্রথমেই কচু আর চিংড়ি মাছগুলোকে কেটে নিতে হবে। সবার প্রথমে কেটে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ কাটার জন্য আমি প্রথমেই একটা পাতিলেবুকে কেটে নিচ্ছি, কারণ লেবু দিলে চিংড়ি মাছ খুব সহজে কাটা হয়ে যায়। এই টিপস যদি আপনাদের না জানা হয়ে থাকে জেনে নিন। যে কোনো সময় যে কোনো ধরনের চিংড়ি মাছ কাটতে গেলে যদি আপনারা কাটতে অসুবিধা মনে করেন তাহলে কিন্তু একটুখানি পাতিলেবুর রস ছড়িয়ে দেবেন, দেখবেন চিংড়ি মাছ একবারে ঝটপট কাটা হয়ে যাবে। সেই জন্য আমি একটা গোটা পাতিলেবু নিয়েছি, যদিও লেবুটা খুব একটা বড় নয়। লেবুর রসটা ভালোভাবে দিয়ে দেব যাতে চিংড়ি মাছগুলো খুব সহজে কাটা হয়ে যায়। প্রথমে চিংড়ি মাছগুলো এগুলো কেটে নিচ্ছি, এই যে দানা পালা সব মাথার অংশটা কেটে নিলাম। এইবার খোসা ছাড়িয়ে লেজটা কেটে নেব। একদমই লেজের দিকটা থেকেই খোসাটা কিন্তু তুলে নিয়েছি। ব্যাস, লেবু দেওয়ার জন্য খুব সহজে কাটা হয়ে যাচ্ছে। এই চিংড়ি মাছগুলো কিন্তু ভেনামি চিংড়ি মাছ, আর ভেনামি চিংড়ি মাছেরগুলো ওই যে তারা খাবার দিয়ে বড় করে না, তার জন্য খাবারের থলিটা দেখুন এরকমই থাকে। আর এগুলো একেবারেই খাওয়া ভালো নয়। যখনই এই চিংড়ি মাছগুলো বাড়িতে আনবেন তখনই এরকমভাবে ওই খাবারের থলিটা বের করে দেবেন। ঠিক এই রকমভাবে দেখুন, আমি কিন্তু এরকমভাবে ওটা বের করি। এবার অনেকে কিন্তু সেফটি পিন দিয়ে কিংবা স্টিক দিয়ে ঠিক এই জায়গাতে ফুটো করে বের করে। আমি ঠিক এরকমভাবে ফুটো করে দিই যাতে একদম শেষ পর্যন্ত লেজের ধার পর্যন্ত যা ময়লা খাবারের থলিটা যে থাকে ওটা কিন্তু বেরিয়ে যায়। এরকমভাবে আমি চিংড়ি মাছগুলো থেকে খাবারের থলিটা বের করে নিচ্ছি। চিংড়ি মাছ তো কাটা কমপ্লিট হয়ে গেছে, কেটে নিয়েছি। এইবার কচুগুলো কেটে নেব। খোসা ছাড়িয়ে নিচ্ছি কচুটার। এই বর্ষায় কিন্তু কচুগুলো খেতে ভালো লাগে। বর্ষাকালের কচুটা বিশেষ করে না, স্বাদটা একেবারেই অন্যরকম হয়। কচুর সঙ্গে যদি আরও চিংড়ি মাছ পড়ে, চিংড়ি মাছ এমন একটা জিনিস জানেন তো, আমার ঠাকুমা বলতো চিংড়ি মাছ নাকি জলের পোকা, ওটা নাকি গঙ্গা ফল। কারণ ওটা কোনো চিংড়ি মাছের কিন্তু কোনো রক্ত নেই, তার জন্য ওকে জলের পোকা বলা হয়। আর এই জলের পোকা যেখানেই পড়বে সেখানেই স্বাদ, এমন একটা জিনিস ওই চিংড়ি মাছ। তো এখানে আজকে আমি কচু চিংড়ি রান্না করব। কচুটা তো এমনিতেই খেতে ভালো লাগে, আরও যখন চিংড়ি মাছ পড়ে যাবে না, আর কোনো কথা হবে না, ভীষণ ভালো স্বাদ লাগবে। আপনারাও এরকম বর্ষাকালে বর্ষার কচু, আর বর্ষায় তো চিংড়ি মাছ অ্যাভেলেবল। আমি এখানে বড় বড় চিংড়ি দিয়ে করছি, তার মানে এই নয় যে আপনাদেরকেও বড় চিংড়ি দিতে হবে। আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েও ঠিক এরকমভাবেই কচু চিংড়ি বানাতে পারেন। স্বাদের পার্থক্য কিন্তু একদম হবে না আলাদা। কচু চিংড়ির জন্য কচু চিংড়ি মাছ দুটোই কেটে নিয়েছি। আর এইবার চিংড়ি মাছগুলোকে আমি একবারে ফুটন্ত গরম জলে ছেড়ে দিয়েছি। দেখুন, ফুটন্ত গরম জলে ছেড়ে দিয়ে চিংড়ি মাছগুলোকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এইবার একটা ছান্তা নিয়েছি, জলটা ঝারিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আবারও একই কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইতে এইবার দিয়ে দেব তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এইবার প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে এইবার দিয়ে দেব হলুদ, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি।
এপির ওপির যাতে লালচে লালচে কালার হয়ে যায় সেরকম করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই ভেজে নেওয়ার সময় উনুনের আঁচটা হাই রাখতে হবে, লো আঁচে রাখলে পরে চিংড়ি মাছগুলো ভেঙে ভেঙে যাবে। চিংড়ি মাছগুলোকে যখন আমি গরম জলে সেদ্ধ করেছিলাম তখনই লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি হলুদ দিয়ে দিলাম। এইবার মাছগুলোকে তেল ঝারিয়ে থালার মধ্যে নামিয়ে নেব। একই তেলের মধ্যে ধুয়ে রাখা কচু ভেজে নেব। কচুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। তেল ঝারিয়ে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। একই তেলে এবার আরও কিছুটা তেল দিয়ে দেব। চিংড়ি মাছ আর কচু সব কিছু ভাজার জন্য তেলটা হালকা হালকা করে কালো হয়ে গেছে, তার জন্য আমি একটু কালো এগুলো ফেলে দিচ্ছি। এইবার প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আদা রসুনের বাটা দিয়ে দেব। আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব লবণ, যাতে টমেটো খুব সহজে গলে যায় আর মশলার মধ্যে লবণটাও ঢুকে যায়। যেহেতু আমি কচুতে লবণ দিইনি, তার জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম। টমেটোটা গলে যাওয়ার জন্য সময় দেব। টমেটো গলে গেলে পর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। টমেটোটা ভালোভাবে গলে গেছে, দেখতে এরকম গোটা গোটা লাগছে, ভেতরে কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। এইবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর আলাদা একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারুণ একটা স্বাদের জন্য দিয়ে দেব জিরার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো তেলের সঙ্গে 1-2 সেকেন্ড মতো নেড়ে নেব। তারপর অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। জল দিলে পরে মশলাটা খুব ভালো কষানো হয়, তার জন্য জল দিয়েই মশলাটা কষিয়ে নেব। জলটা দিয়ে দিয়েছি। এইবার 2 মিনিট মতো সময় লাগবে মশলাটা কষানো হতে। মশলাটা কষানো হয়েছে তখনই বুঝতে পারবেন যখন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাবে। ঠিক সেই সময়ের অপেক্ষা করব, 2-3 মিনিট ধরে এটা ফুটে যাক। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। ঠিক এই সময় ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা কচু একসঙ্গে দিয়ে দেব। দিয়ে 2 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে চিংড়ি মাছ ও কচুর মধ্যে ঢুকে যায়। তারপর দিয়ে দেব জল। কচুটাকে যেহেতু আমি ডুবো তেলে ফ্রাই করেছি, তার জন্য প্রায় 80% মতো সেদ্ধ হয়ে আছে। খুব বেশি জল আমি দেব না। আর এমনিতেই কচু চিংড়ি খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না, হালকা গ্রেভি গ্রেভি থাকবে, তখনই কচু চিংড়িটা খেতে ভালো লাগবে। মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব জল, আর হালকা একটুখানি দেব। ব্যাস, এইবার 4 মিনিট মতন ফুটিয়ে নেব। 4 মিনিট মতো ফুটিয়ে নিলে কচু চিংড়ি আমার একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। বলেছিলাম 4 মিনিট মতন রেডি হবে, কিন্তু 5 মিনিট হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে আমার কচু চিংড়ি রেডি হয়ে গেছে। চলুন এইবার একটা থালার মধ্যে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পুরো পরিবারের জন্য পরিবেশন করুন। দারুণ একটা সেন্ট উঠেছে কচু চিংড়ি থেকে। আর এই রকম কচু চিংড়ি বর্ষার দিনে পাতে যদি থাকে, আর কোনো কিছু বলারই থাকবে না। দেখতে কীরকম লাগছে দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে কচু চিংড়ি রেডি হয়ে যায়। কচু চিংড়ি অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন, তবে আজকে আমি যেভাবে রান্না করেছি, আপনারা একবার হলেও একবার বাড়িতে ঠিক ওই রকমভাবে রান্না করে দেখবেন। দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। যত ধরনের চিংড়ি মাছ দিয়ে রেসিপি আছে না, এই কচু চিংড়িটা মনে হবে সকলেরই সেরা একটা রেসিপি। তো এই রেসিপি আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।